নীলগিরি। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমাহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফিট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। এটা হচ্ছে আমার বান্দরবানের 3য় নম্বর ভিডিও। এর আগে আমি 2টা ভিডিও আপলোড করছি, ইতিমধ্যে অনেকেই দেখছেন। যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা ফিরছি লাংলং ঝর্ণায় ঘোরাফেরা শেষ করে আমরা ফিরছি আজকে থানচি। তো আমরা আজকে ভ্রমণ করব নীলগিরি, নীলাচল, নীল পর্যটন কেন্দ্র, নীলগিরি হেলিপোর্ট, ডাবল হ্যান্ড ভিউ। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেখলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তো সবাই দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আজকের ভিডিওটি এনজয় করতে থাকুন। আমরা লাংলং ঝর্ণায় ঘোরাফেরা শেষ করে এখন আমরা যাচ্ছি থানচি। ওই যে আমাদের সামনে এক বোট আর আমরা আছি পিছনে। আমরা আগে 4টা বোট ছিলাম, এখন আমরা 2টা বোট। ওই গ্রুপটা এখানে থেকে গেছে, আমরা যে গ্রুপটার লাগে অ্যাড হয়েছিলাম। এই যে দেখেন, এই যে বিশাল বিশাল পাথর এখানে, এই যে वाओ क्या सीन है, वाओ वाओ क्या सीन है। भाई रे भाई, भाई रे भाई, খুবই রিক্সের জায়গা, খুবই রিক্সের জায়গা। আল্লাহ ভরসা, এনজয় রিক্স তো আছে, মজাও আছে। দেখছেন কি বিশাল বিশাল পাথর, বিশাল বিশাল পাথর। এই যে দাদা, ট্যুরটা আমাদের জমে উঠছে পুরাই। আজকে আমরা যাবো থানচি। আমরা কালকে বান্দরবন সারাদিন ঘোরাফেরা করব, তারপর যদি আমরা ঢাকার দিকে আল্লাহ বাঁচায় যদি রাখে, তারপর আর কি আমরা রওনা দেবো সবাই। তো এনজয় করেন, দেখেন এই যে আপনি যে চোখ ফিরিয়ে নেবেন এরকম কোনো মুহূর্ত নাই। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, কি দারুণ। আমি মনে করি জীবনে একবার হইলেও সাঙ্গু নদী দেখা উচিত, কারণ সাঙ্গু নদীর যে গর্জন, সাঙ্গু নদীর যে সৌন্দর্য, এটা জীবনে সবার একবার হইলেও দেখা উচিত। এটা আমি মনে করি বাংলাদেশের সবচাইতে সুন্দর নদী। এই হচ্ছে বাংলার বুকের কাশ্মীর, এক টুকরো কাশ্মীর, এটা বলতেই পারি। এই যে সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। এই যে সিলেট সাদা পাথর, এই বান্দরবানে দেখতে পাচ্ছি সিলেট সাদা পাথর। হ্যাঁ, এমন একটা জায়গায় আসছি কোনো নেটওয়ার্ক নাই, উইদাউট নেটওয়ার্ক। আমরা এখন আছি নেটওয়ার্কের বাইরে। এই যে কালকে সারা দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, আজকেও নেটওয়ার্কের বাইরে থাকবো। মানে আপনি কি বলবেন, এই যুগে ফোন ছাড়া, নেট ছাড়া আপনি থাকতে আছেন, বুঝেন কিছু ভাই। কোনো নেট নাই, মানে এই দুনিয়ার কোনো খোঁজ খবর আমাদের দ্বারা নাই। মানে দেশে কি হইতে আছে, কে কোন জায়গায় আছে, কে কি করতে আছে না করতে আছে, মানে আমরা খোঁজ পাইতে আসছি না, হ্যাঁ আমাদের কোনো খোঁজ খবর পাইতে আছে না। মানে এমন একটা পর্যায়ে আমরা এখন আছি। আমাদের 4টা বোর্ডের ভিতরে ওই যে এগুলা চলে আসছে। এই যে বড় ভাই আসছিল ঢাকা উত্তরা থেকে, তাদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আমরা একই রিসোর্টে ছিলাম। এই যে আমাদের বোট আরো 2টা আছে পিছনে, ওরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ও জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আমার বন্ধু ফারহান আসছে, মুরাদ আসছে। ভাই এখান থেকে আপনি চোখ ফিরানো কোনো মানে অসম্ভব। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আসলে কিভাবে চোখ ফিরাবেন বলেন। টাকা উসুল ট্যুর দিছি, এটা বলতে পারি যে টাকা উসুল নিঃসন্দেহে। ভাই অনুভূতি বেশ দারুণ।
এই দুনিয়ার কোনো প্যারা নাই, না আছে অফিস, না আছে ডিউটি, না আছে কারো ফোন, মানে প্যারা মুক্ত, কোনো প্যারা নাই। এই যে আমরা টাওয়ার পাইছি, আজকে আমাদের রবিতে নেটওয়ার্ক আইছে, এই 2 দিন পর নেটওয়ার্ক আইছে, পয়সা ফোন শুরু করে দিছে অলরেডি। এই লা 2 দিন পরে নেটওয়ার্ক। ওই যে সামনে একটা ব্রিজ আসছে, ওই যে একটা টাওয়ার, ওই যে টাওয়ারটা পাইছি আমরা। 2 দিন আজকে নেটওয়ার্কের বাইরে, আজকে নেটওয়ার্ক আসছে মনে। তাও রবিতে আমাদের যারা আমাদের বাংলা লিঙ্ক বাচ্চা নাই, এই দেশে বাংলা লিঙ্ক মরা। নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্ক রবি কথা অলরেডি 2 দিন পরে। এখানে 3টা টাওয়ার দেখা যাইতেছে, তার মানে এখানে গ্রামীণ রবি মোটামুটি নেট পাইতেছি। গ্রামীণ বাংলা লিঙ্ক পায় না, বাংলা লিঙ্ক পায় না এখনো। আমার মনে হয় না যে বাংলা লিঙ্ক বান্দরবনে যাও পাবো, কারণ যারা ট্যুর দিছে আগে পরে তারা বইলা দিচ্ছে যে বাংলা লিঙ্ক এখানে কোনো নেটওয়ার্ক নাই। যারা আসবেন টেলিটক, রবি, গ্রামীণ মোটামুটি পায়, কিন্তু রবিতে আর টেলিটকে বেশি পায়। নেটওয়ার্ক আইছে, নেটওয়ার্ক আইছে মামা, নেটওয়ার্ক আইছে। ও আমরা চলে আসছি থানচি, তার মানে থানচিতে নেটওয়ার্ক আছে। আমরা থানচি চলে আসলাম, এখন আমরা নেমে যাব দেখা থানচি। আমরা ঘোরাফেরা করে তারপর চলে যাব বান্দরবান। ওয়েলকাম টু থানচি। আমরা বোট থেকে নেমে থানচি একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা চাঁদের গাড়ি নিলাম। চাঁদের গাড়ি আমাদের কাছ থেকে ভাড়া নিল 6000 টাকা। এই গাড়ি আমাদেরকে পৌঁছে দেবো বান্দরবান। এর মাঝে যতগুলো স্পট আছে আপনারা যেখানে দাঁড়াতে বলবেন গাড়িওয়ালা মামা সেখানেই দাঁড়াবে। এর মাঝে আমরা চলে আসলাম নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। এটার ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তো এটার ভিতরে পিছনের সাইডে হচ্ছে সুন্দর একটি জায়গা। এই স্পটে মাত্র ঢুকলাম, 20 টাকা টিকিট। এটা হচ্ছে মেঘ পাহাড় চত্বর। এই যে মেঘে সব সাদা হয়েছে, বৃষ্টি হইতেছে তো। মেঘ পাহাড় চত্বর আমরা যাইতেছি বান্দরবনে। তো আর কি যে কটা স্পট আমরা যাওয়ার পথে পাবো, মানে স্পটগুলোতে আমরা দাঁড়াবো। এই একটা স্পট, এই রিসোর্টটার ভিতরেই একটা সুন্দর স্পট। ওই যে মানে নিচনে যে মেঘ সাদা সব, এই যে বিউটিফুল স্পেস এখান থেকে। ওফ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল, ওয়াও, সব মেঘ। এরপর আমরা চলে আসি নীলগিরি। আর নীলগিরি প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। তো আমরা যেই কজন ভিতরে প্রবেশ করব, আমরা সর্বপ্রথম আমরা সবাই টিকিট কেটে নিই। আর এটার সামনে যদি আপনি গাড়ি পার্কিং করেন তাহলে দিতে হবে আপনাকে 300 টাকা পার্কিং চার্জ। ওয়েলকাম টু নীলগিরি। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেছি আর এখানকার যেই জায়গাগুলি আছে আমরা দেখতেছি। এটার আশেপাশে ছোট ছোট কিছু জায়গা আছে যেখানে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। আর এখানকার যে জায়গাটা, এটা হচ্ছে হেলিবোর্ড। এখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের যে মেঘ জমছে এই মেঘ দেখতে পারবেন। আর আমার পিছনে যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে হেলিবোর্ড। এরপর আমরা চলে যাই ডাবল হ্যান্ড ভিউতে। এখানে এসে দেখলাম যে মেঘের যে রাজ্য জাস্ট অসাধারণ ছিল। এই ডাবল হ্যান্ড ভিউতে আপনি যদি দাঁড়িয়ে এই মেঘ দেখেন তাহলে মনে করবেন যে আপনি একটা মেঘের রাজ্যে আছেন। এত পরিমাণ মেঘ জমছে, আমরা তো জাস্ট অবাক। মানে এতগুলো স্পটে ঘোরাঘুরি করছি, এটার মধ্যে এমন মেঘ মানে দেখিনি। এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আপনি যত দেখবেন আপনি মুগ্ধ হবেন। খুবই ভালো লাগছিল এই জায়গাটায় এসে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বান্দরবান এসে আমি বুঝলাম যে আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবান। আমার সাথে কতজন মানুষ একমত হবেন এটা আমি জানি না। বান্দরবানই একটা বেস্ট জায়গা, বাংলাদেশের
সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবন। তো আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।